নমস্কার বন্ধুরা, বেঙ্গলিয়াল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে লেবুর টক ঝাল মিষ্টি আচার বানাবো। এখানে লেবুগুলো ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি। লেবুর গায়ে যেন না একটুকুনো জল থাকে। এইবার 8 টুকরো করে কেটে নিচ্ছি। লেবুর বীজগুলো অবশ্যই ফেলে দিতে হবে, না হলে তেতো লাগবে। আমি ছোট ছোট টুকরো করেছি, আপনারা চাইলে লম্বা লম্বিও রাখতে পারেন, কিন্তু ছোট ছোট টুকরো করলে লেবুর খোসাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও ভেতরে ভালোভাবে ঢুকবে। সবগুলো কেটে নিয়েছি। এখানে একটা কাঁচের জারে 1 চামচ লবণ দিয়ে রেখেছি। এর মধ্যে এবার লেবুগুলো ভরে দিচ্ছি। এবার লেবুর মধ্যে 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে যেখানে রোদ্দুর আসে রেখে দিচ্ছি। 5 দিন পরে আচারটা বানাচ্ছি। এখানে গোলমরিচ 10টা, মৌরি 1 টেবিল চামচ আর ধনে 1 টেবিল চামচ হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে একটা কড়াইতে 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। এইবার গুড় দিয়ে দিচ্ছি। আঁচটা এই সময় কমিয়ে রেখেছি। গুড়ের মধ্যে এবার 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিনিট 3 গুড়টা গলিয়ে নিচ্ছি। একটা চিটচিটে ভাব হলে তারপরে নামিয়ে নেব। এবার এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গুড়ের মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে, এবার নামিয়ে নিয়েছি। এই গরম অবস্থাতে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুড়ের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লেবুগুলো দেখুন রোদ্দুরে ছিল 5 দিনে, খোসাটা নরম হয়ে গেছে আর লেবুর রসটাও শুকিয়ে গেছে। এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। লেবুর রসটা যখন শুকিয়ে যাবে, খোসাগুলো যখন নরম হবে, তখনই এই আচারটা বানাতে হবে। এবার গুড়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লেবুর সাথে গুড় ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে দেখুন। লেবুর এরকম আচার যদি আগে কখনো খেয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন। এইবার এই জারটাতে ভরে নিচ্ছি। দেখতে লোভনীয় হয়েছে না? যদি আচারের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।